আমাকে একটা হালুয়া রুটি দিবেন? আপনার এত গরিব দুঃখী মনে হইতেছে না? বিশ্বাস করেন আমি সকাল থেকে কিছু খাই নাই। আপনার হাতে দামি আংটি দেখতেছি, গায়ে সুন্দর কাপড়, এত দামি কাপড়। আপনার তো দেখে ধনী করে মাইয়া মনে হইতেছে। আমার খুব খিদা লেগেছে বলে আমি আপনার কাছে হাত পেতেছি। আপনার সন্দেহ হলে দেওয়ার দরকার নাই। আরে না না, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কথায় সন্দেহ করি না। বুঝলাম না তো, দামি কাপড় চোপড় পরেও মানুষ ভিক্ষা করতে বের হয়? আমরা কিছু জানি না, হাত পাচ্ছে অসহায় গরিব বইলা আমরা দিচ্ছি। আল্লাহ পাক জানে বাকিটা কি। কে কে ওখানে? কি আপনি? আমি আমি কে? গাছের আড়াল থেকে বাইরে আসেন। আমি আয়শা। আচ্ছা, আজকে সন্ধ্যাকালে যে আপনি রুটি আর হালুয়া নিলেন, আপনি সেই মেয়ে না? জি। এত রাতে আপনি এখানে কি করেন? কোথায় যাব আমি? বাসায় যাবেন, আপনার বাবা মা ভাই বোন যেখানে থাকে সেখানে যাবেন। আমার বাসা তো অনেক দূর, আমি তো একা একা যেতে পারবো না। তাইলে আপনি এই গ্রামের যে বাড়িতে বেড়াইতে আইছেন সেই আত্মীয়ের বাড়িতে যান। এই গ্রামের কাউকে আমি চিনি না, আমার কোনো আত্মীয় নাই। আজব তো, তাইলে আপনি সারা রাত কই থাকবেন? জানি না। আপনি সাবালিকা মেয়ে, এত রাইতে এখানে একা একা থাকাটা আপনার লাগি নিরাপদ না। আমি তো বুঝতে পারছি না আমি কি করব। কি করবেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার সাথে চলেন। আজকে রাতটা আপনি আমার বাড়িতে থাকবেন, তারপর কালকে সকালে আপনারা আপনার বাড়িতে পৌঁছায় দেবেন। না, আমি তো আপনাকে চিনি না, আমি একজন অচেনা মানুষের বাসায় কেন যাব? কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আমার মা আর বোন থাকে। লাগবে না, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। শুনেন, বলেন। আমাকে আপনার সাথে নিয়ে যান, আমার এখানে অনেক ভয় করছে। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই, আমার সাথে সাথে চলেন, আসেন। বাবা খালেদ, হুট করে তো যে কাউরে বাসায় রাখুনটা ঠিক হইব না। সমাজের মাইসি শুনলে নানান কথা কইব। মা, একটা রাতই তো। আর মা, আজকাল রাতটা না হয় উনি আমার লগেই থাকবো। না যাই না কথা কবি না, সকাল হইলেই জানাজানি হয়ে যাবে। তখন আমি এই মাইয়ার পরিচয় মাইসের কাছে কি দিমু? মা, তুমি বলবা তোমার দুঃসম্পর্কের বোনের মেয়ে, বলবা যে সবে বরাতের উদ্দেশ্যে আমাকে বাড়িতে বেড়াইতে আইছিল। দেখ বাবা, আমি নিজে একজন মা, আমি জানি এই অসহায় মায়াদের যদি এই রাইতে আমগো বাসায় আশ্রয় না দিই, বড় কোন একটা বিপদে পড়ে যাইব। কিন্তু কোনো কিন্তু না মা, পরের কথা পরে দেখা যাবে। তোমার নিজেরও তো একটা মায়া আছে, সেও তো এরকম একটা বিপদে পড়তে পারতো। তোকে যা ভালো মনে হয় তাই কর, তারপরে কোনো বিপদ হলে কিন্তু আমার কইতে পারবি না। আরে মা, কিছুই না, তুমি চিন্তা করো না। আয় মায়া, তোমার নাম কি? আমার নাম আয়শা। তোমার বাসার ঠিকানা কই? তা তো জানি না। জানো না মানে? এই গ্রামে আইলা কেমনে? আমার মামার গাড়ি দিয়ে আসছি, মামা বলছে তুই এখানে দাঁড়া, আমি সামনে থেকে পানি নিয়ে আসি। পরে মামা যে গেছে আর আসে নাই। তাই বইলা কি জায়গার নাম ঠিকানা জানো না? জানি তো, ওই যে লোহার একটা ব্রিজ আছে না, বড় লোহার ব্রিজ, ওই ব্রিজ থেকে 1 ঘন্টা গাড়ি দিয়ে গেলে আমাদের বাসা। খালেদ, তুই আগামীকালকে মায়ের নিয়ে বাইর হবি। বাইরে দেখ এই মাইয়ার মামার খোঁজ খবর পাস নাকি। আমার কেন জানি মনে হইতেছে এই মাইয়া হারায় গেছে। না না, আমি হারাই যাব কেন? আমার মামা এসে আমাকে ঠিকই নিয়ে যাবে। আচ্ছা যাই হোক, কাকুলি পরে নিয়ে ঘরে যান। এই মাইয়া আজকে রাত্রে আমি ঘরেই থাকবো। আসেন আপনি আমার সাথে। কাকুলি, এই নে তো জিলাপি, বিসমিল্লাহ বলে খাইস। আইসা, আপনি সত্যিই কি আপনার গ্রামের বাড়ির ঠিকানা জানেন না? গ্রামের ঠিকানা জানবো কিভাবে? আমি তো আজকে ঢাকা থেকে গ্রামে আসছি। তাইলে ঢাকার বাসার ঠিকানা? তাও জানি না। আমাকে বাসা থেকে কেউ বের হতে দেয়? বাইরে হতে দেয় না কেন? মনে করে বাসা থেকে যদি আমি বের হই তাহলে হারিয়ে যাব। আচ্ছা সত্যি করে একটা কথা বল তো, আপনার মামা আপনার গ্রামে আনছে কেন? কবিরাজের কাছে নিয়ে আসছিল। কবিরাজের কাছে কেন? আপনার কি হয়েছে? বাসায় সবাই মনে করে আমার অসুখ আছে, শুধু শুধু আমাকে কবিরাজের কাছে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, আপনি এখন ঘুমায় পড়েন। আপনি ঘুমাবেন না? হ্যাঁ ঘুমাবেন।
এত রাইতে কোন দরকার? আজকে তো সব করা, রোজা রাখবেন না? আমি রোজা রাখবো না, মাইমনও রাখবে। কি বলেন, এমন একটা রাতে আপনি রোজা রাখবেন না? যান, হাত মুখ ধুয়ে আসেন। আপনি অনেক ঝামেলা করতেছেন তো। ঝামেলা কি? আমি তো শুধু রোজা রাখতে বলছি। আই কি হইছে? এনে তো কথা কিসের? আপনি উঠে গেছেন, আমি এক্ষুনি আপনার রুমে যেতাম। কেন মা, কি হইছে? আজকে তো সবে বরাত, রোজা রাখবেন না? তুমি রোজা রাখবা আগে কইতা, তাহলে তুমি সন্ধ্যা রাতে কিছু রান্না রাখতাম। আমি সব রান্না বান্না করে রেখেছি। তুমি রান্না করছো? জি আন্টি। রান্নার জিনিসপত্র কই পাইলা? রান্নাঘরেই তো ছিল সব। আপনারা তাহলে আসেন, আমি কাকুলিকে দেখে যাচ্ছি। এই এত রাতে রান্না বাইরা হাজির, আমি তো কিছু বুঝতেছি না রে। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, উঠছোসি যখন সেই রেখে ঘুমা, যা হাত মুখটা ধুইয়া। মা, তোমরা গিয়ে খাও, আমার অনেক ঘুম পাইছে। সি বাবা, এরকম কথা কয় না। এরকম একটা রাইতে রোজা রাখতে পারলে আল্লাহ খুশি হইব। যা বাবা, হাত মুখ ধুইয়া। আচ্ছা ঠিক আছে, তো তুমি যাও না একটু। আচ্ছা আয়, তোমার রান্নার হাত তো অনেক ভালো মা। মা, তোমার হাতের রান্না আর আয়শাপার হাতের রান্না কিন্তু প্রায় একই রকম। পেটে ক্ষুধা থাকলে সব রান্নাই ভালো লাগে। পাগল পোলার কথা বলো। পেটে খোলা থাকলে কি ডাইল ভাত বিরিয়ানির মতো লাগে? লাগে না। আফা, আপনি এত কম সময় এত কিছু কেমনে রান্নেন? এত কিছু কোথায়, ডাল ভাত আর সবজি তো রান্না করলাম। জানো মা আয়শা, খালেদের বাপ বাইসা থাকতেন প্রত্যেক শবে বেড়াতে রোজা রাখতাম। তখন তো খালেদার কাকলি ছোট আসিল। মা, ছোট আসলাম তো কি হয়েছে? আমি তো অর্ধেক রোজা রাখতাম। সিঁড়ি খায় ঘুমায় যাইতাম আর দুপুর বেলা উঠে রোজা ভাঙতাম। পোলা পাইনের লিগাতে ওইটাই অর্ধেক রোজা। কি শুরু করলা? এইসব পুরান কথা, খাওয়ানোর সময় না তুললে হয় না। হঠাৎ মনে পড়ে গেল রে বাজান। আমার খাওয়া শেষ, আমি ঘুমাইতে গেলাম। নামাজ পড়বেন না? না, ঘুম পাইছে। আচ্ছা, নফল রোজা রাখতে পারবেন আর ফজর নামাজ পড়তে পারবেন না? আপনি তো বিরাট ঝামেলা করেন, এত মাতব্বরি আমার সহ্য হয় না। মাতব্বরি না তো, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে তারপর এসে ঘুমাবো। বাজান, পারলে তোর বাজানের কবরটা জিয়ারত করে আইস। আচ্ছা মা, যাবো। আমার পোলার একটু রাগি স্বভাবের, তুমি কিছু মনে করো না মা? না না, আমি তো কিছু মনে করি নাই। কি করেন আন্টি? মাগরিবের জন্য কিছু ইফতারের আয়োজন করতেছে। আমিও ইফতার বানাবো। আরে না না, তুমি হইলে আমগো বাড়ির মেহমান, তুমি কেন কাজ করবা? মেহমান হয়েছি তো কি হয়েছে, মা কাজ করবে আর আমি তাকাই তাকাই দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার করে আলু কেটে দাও, আলুর চপ বানাবো। খালেদ আবার আলুর চপ খেতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি কিন্তু অনেক মজা করে আলুর চপ বানাইতে পারি। তাইলে ঠিক আছে, তুমি আজকের আলুর চপটা বানাইবা। আচ্ছা ভালো কথা, খালেদ তো তোমার নিয়ে বাইরে যাওয়ানোর কথা, তোমার মামারে খোঁজার লেগা। আমি তো একা একা যাইতে পারবো না, আমার ভয় করে। খালেদ তো বাসায় নাই। তাইলে তোমার একলা যাওয়ান লাগবে না, খালেদ আহো, তোমার নিয়ে যাইবো না, তোমার মামারে খোঁজার লেগা। দাও কাটো। আমি না খালা, ঘরে আছেন? খালা একটু বাইরেন তো। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম খালা। ভালো আছেন খালা আপনি? খালা, আমাকে চেয়ারম্যান সাহেব আপনাকে লাগে এই যে সামান্য উপহার সামগ্রী পাঠিয়েছে। তাহলে ভালো থাকেন, যাই। আসসালামু আলাইকুম। দিয়া তো কি রে, কিসে? মা, চেয়ারম্যান চাচার বাড়িতে ইফতারি দাওয়াত আছে, গামছা দাও, আমি একটু গুছু করি। আগে কইলেই পারতি। আমি আর আয়শা মিলে বাসার লেগে কতগুলো ইফতারি বানাইলাম। তুমি আর আয়শা দুইজনে মিলে ইফতারি বানাইতেছো, খুব ভালো কথা। হ, আমরা দুইজনে মিলে ইফতারি বানাইতেছি। তুই আজকে ঘরে ইফতারি করবি। আমি কি জানতাম নাকি তোমরা দুইজনে মিলে ইফতারি বানাইতেছো? চেয়ারম্যান চাচা আমার দাওয়াত দিছে, মুরব্বী মানুষ, ওনার দাওয়াতটা ফেলাই দেওয়া যায় না। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর লগে গামছা লয়ে আইতাছি। তোর নাজকা আয়শারে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল, ওর মামারে খুঁজতে। ইন্নালিল্লাহ, এই দেখছো মা, আমি সত্যি সত্যি ভুলে গেছিলাম। আচ্ছা তুমি উনারে বলবা কালকে সকালে যেন রেডি হয়ে থাকে, আমি উনারে নিয়ে মামার খুঁজতে যাবো। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আইতাছি। কিছু কইবেন? সারাদিন রোজা রেখেছেন, এখন ভাত খাবেন চলো। মা খাইছে? হ্যাঁ, আন্টি ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও, তাইলে আমি একাই খাওয়া কি, তাই না? না, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমিও খাইনি। আপনি খান না কেন? আপনি খেয়ে নিলেই পারতেন। আমি খেয়ে ফেললে তো আপনার আবার একা একা খাওয়া লাগবে, তাই খাইনি। আপনি কিন্তু শুধু শুধু কষ্ট করতে পারেন। কি যে বলেন, এটা কোনো কষ্ট হইলো? ও,
আজকে তো আপনার নিয়ে আপনার মামারে খোঁজ করতে যাওয়ার কথা ছিল, আমি একদমই ভুলে গেছি। কালকে সকালে আপনি রেডি থাকবেন, আপনার আমি বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আপনি খাবার দাবার রেডি করেন, আমি একটু হাত মুখ ধুয়ে তারপর আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জামাল ভাই, আমাদের গ্রামে কোনো মেয়ের খুঁজতে কি কেউ আইছিল? না, এরকম তো কোনো কিছু শুনি নাই। আচ্ছা আইডি তোমার জানাই। আচ্ছা আচ্ছা অনেক টায়ার্ড হয়ে গেলাম তো, চলো একটু বসি। আচ্ছা অনেক তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কেউ তো কিছু বলতে পারলো না। আমার মনে হয় মামা হারিয়ে গেছে। আচ্ছা আপনি একটু মনে করে দেখেন তো, আপনি কেমনে হারাইলেন? মামা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বললো, তুই এখানে দাঁড়া, আমি সামনে থেকে পানি নিয়ে আসি। এরপর যে মামা গেল আর আসলো না। জানেন, আমি সারা দিন ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু মামা আর আসে নাই। মামা হারিয়ে গেছে। আচ্ছা আপনার মা আবার আপনার ইচ্ছে করে ফেলা জানি তো? না, এসব আপনি কি বলছেন? আমাদের বাসায় সবাই আমাকে একদম বাচ্চার মতো আদর করে, কেউ আমাকে চোখের আড়াল হতেই দেয় না, সবাই চোখে চোখে রাখে। আপনাকে চোখে চোখে রাখে? আপনি তো বাচ্চা না। কি জানি, কিন্তু আমাকে বাসা থেকে একা কোথাও যেতে দেন। বুঝতে পারছি, আর খুঁজে লাভ নাই। আজকে চলেন বাড়িতে চলেন। চলো মার কাছে যাই। মা, আমার কেন জানি মনে হইতেছে এই মায়াটা হারায় নাই, ওর পরিবার ইচ্ছা করে ওরা ফালায় চলে গেছে। কি সব উল্টাপাল্টা কথা কইতেছিস তোরা? হ্যাঁ মা, আমারও প্রথম দিন কথা বলতে গিয়ে কেমন যেন একটা খটকা লেগেছিল। মেয়েটার মাথায় মনে একটু সমস্যা আছে। এইসব ফালতু কথা কবি না। কত লক্ষ্মী একটা মাইয়া, কত সুন্দর আদব কায়দা। এই মাইয়া পাগল হয় কেমনি? আরে না মা, ওইরকম পাগল না তো, মাথায় একটু সমস্যা থাকতে পারে। নাইলে এত বড় মাইয়া নিজের বাড়ির ঠিকানা কইতে পারে না? খালি তাই না মা, এই মাইয়ারে নাকি তার বাড়ির লোকজন ঘরে বন্দি করে রাখে। তোরা যাই কইতেছিস বাবা, আমার কিন্তু এই মাইয়ারে দেখা ভালো আর ভদ্র ঘরের মাইয়া মনে হইতেছে। এইসব আবেগের কথা বাদ দিয়া এখন তুমি কও, এই মায়ের এখন কি করা যায়? কি করন যায় মানে? যতদিন পর্যন্ত ওর কোনো আত্মীয় স্বজন খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত এই মাইয়া আমগো বাসায় থাকবে। খালি খালি একটা বাড়তি ঝামেলা না মা? সি বাবা, মানুষ মাইসের কাছে ঝামেলা হয় কেমনে? আমরা একটা অসহায় মানুষের সাহায্য করলে আল্লাহ আম করে সাহায্য করবো। আচ্ছা ভাইয়া, এই মাইয়া আবার অপরাধী না তো? পুলিশের ভয়ে এখানে লুকায় আছে? হইতেও পারে, আজকাল কি মানুষের মুখ দেখে মানুষ চেনা যায়? শোন বাবা, আমি একজন মা, মায়েরা কোনোদিন মানুষ চিনতে ভুল করে না। তুই একটা কাম করিস, মায়েরা তো লগে করে কোনো জামা কাপড় আনে নাই, তুই ওরে 2টা কাপড় এনে দিস। এমনিতেই হাতের অবস্থা ভালো না, তারপরে এত খরচ। 2টা কাপড় কিনা দিলে কেউ ফকির হয় না। তোরে আনতে কইছি, তুই আনবি। আচ্ছা ঠিক আছে, সারাদিন খোঁজাখুঁজি করতে আমি অনেক ক্লান্ত, একটু পরে গিয়ে নিয়ে আসবো। আরে করে কি করে কি? আপনার শরীর খারাপ, তাই আমি রান্না করে ফেলি। পরে তো আমার বদ অভ্যাস হয়ে যাবে, ঘরে শুয়ে বুয়ে থাকতে থাকতে শরীরে জং ধরে যাবে। হলে হবে, তুমি চলে গেলে আমার রান্না করে খাওয়াবো কে? আমি তো মাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে বাড়িতে থাকতে তোমার ভালো লাগে? অনেক। আপনাদের বাসার সবাই অনেক ভালো, আমাকে অনেক আদর যত্ন করে। আমাদের বাসা থেকে আমার এখানে থাকতে অনেক ভালো লাগে। কেন তোমাকে বাড়িতে থাকতে ভালো লাগে না কেন? আমাদের বাসায় আমার সাথে কেউ কথা বলে না, আমার কথাও কেউ শুনে না। কেন তোমার মায় তোমার লোক কথা কয় না? আমার তো মা নাই, অনেক দিন আগে মা মারা গেছে। তুমি কষ্ট নিও না, আজকে থেকে মনে করবা আমিই তোমার মা। মনে করবো কেন? আপনি তো আমার মা, আমার লক্ষ্মী মা। তোমার যতদিন খুশি ততদিন আমগো বাড়িতে থাকবা। আচ্ছা আমি আইতাছি। হ্যাঁ আচ্ছা। এই ব্যাগে আপনাদের লাগে 2টা শাড়ি আছে, রাখেন। আমার জন্য? হ্যাঁ আপনার লাগে। জানেন, আমার উপহার পেতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে কেউ কখনো উপহার দেয় না। মামা আর ফুপিকে কিছু বললে আমার সাথে খালি মেজাজ দেখায়। আচ্ছা শুনেন, আমি আপনার মামার খবর আজকেও নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনার মামার খোঁজ কেউই জানে না। না জানলে না জানুক, মা বলেছে মা আমাকে এ বাড়িতেই রাখবে। কি? আপনার মা আসছে আমাকে বাড়িতে? কই? আপনি না আসলে অনেক বোকা, কিচ্ছু বুঝেন না। আপনার মা আমাকে বলেছে ওনাকে মা বলে ডাকতে। মা তাইলে এই কথা বলছে না? আপনি কি রাগ করছেন? কই না তো, আমি খুশি, অনেক খুশি। আচ্ছা মা, তুমি এগুলো কি শুরু করলা? বাড়িতে কি বিপদ ডেকে আনবা? কেন আমি আবার কি করলাম? তুমি যে এই মেয়েকে এত আশকারা দিতেছো, এত আদর যত্ন করতেছো, তোমাকে আবার মা বলাও শুরু করছে। আমার তো মনে হয় না এই মাইয়া এই বাড়ি ছেড়ে যাইবে।
আমি নিজেই তোরে মা ডাকতে কইছি, আর না গেলে না যাইবো, আমগো বাড়িতে আমগো লগেই থাকবো। মা, আমার তো এখন মনে হইতাছে ওই মাইয়া পাগল না, আসল পাগল হইতাছো কি তুমি। এখানে পাগলামের কি আছে? চেনা নাই জানা নাই একটা মাইয়ারে এই বাড়িতে আশ্রয় দিছো, তারে পরিবারের সদস্য বানায় ফেলছো। কার মনে কি আছে তুমি জানো? শেষে তো এই মাইয়া আমাদের বিপদে ফেলাইবো। তাহলে মাইশের বিপদে কি মাইশের পাশে দাঁড়াইবো না? মা, বিপদের পাশে দাঁড়াইতে গিয়া আবার নিজে বিপদে পড়ে যাও না। শোন বাবা, উপকারের প্রতিদান মানুষ দিতে ভুল করলো, আল্লাহ কোনোদিন ভুল করে না। তোমাকে যা খুশি তোমরা তাই করো। ধরেন আপনার চা। বাহ, আপনার হাতের চা তো অনেক সুন্দর হয়েছে। আপনাকেও তো আজকে অন্যরকম সুন্দর লাগতেছে। আপনার দেয়া শাড়িটা পরেছি, আপনাকে কিন্তু অনেক মানাইছে। আপনার চয়েস কিন্তু অনেক ভালো, শাড়িটা অনেক সুন্দর। যান, মার ঘরে যান, মারে দেখে আসেন, খুশি হইব। উনি দেখেছেন, মা বলেছে আপনার ঘরে যেন আমি চা নিয়ে আসি। মা যে কেন আপনাকে পাঠাইছে এই ঘরে আমি তো বুঝতে পারতেছি। আপনি কি কিছু বলেছেন? কই না তো, আমি একটু হিসাব করতেছি তো, আপনি এখন যান। আচ্ছা আচ্ছা, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, কেমন? মা, তুই এইখানে? আমি তোর সারা গ্রাম খুঁজছি মা। বাবা, বাবা তুমি আসছো? বাবা, হ্যাঁ রে মা, আমি তোকে অনেক খুঁজছি মা। বাবা, মামা আমাকে এখানে রেখে কোথায় যেন চলে গেছে। কি? আমি 2 মাস দেশে ছিলাম না, আর আমার অবর্তমানে আমার মেয়ের সাথে এরকম আচরণ করার সাহস ওরা কোথায় পেল? ভালো হয়েছে বাবা তুমি আসছো। এখন থেকে আমরা এখানে থাকবো, এ বাড়িতে থাকবো, আমাদের আর কেউ বিরক্ত করবে না। আরে, আমি তোকে নিতে এসেছি, চল আমরা ঢাকায় চলে যাব মা। না বাবা, আমি ঢাকা যাব না, আমি এখানে থাকবো, আমি মার কাছে থাকবো। মার কাছে থাকবে মানে? কোন মা? চলো, তোমাকে আমি মার সাথে পরিচয় করাই দিই, আমার সাথে চলো। আয়শার মা মারা যাবার পর থেকেই আমার মেয়েটা কেমন যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। মানুষের পরামর্শে আমি আবার বিয়ে করি। ভেবেছিলাম নতুন মা পেলে আয়শা বুঝি আবার সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার হলো কই। তার মানে আয়শা সত্যি সত্যি? হ্যাঁ আপা, আমার মেয়ে শারীরিক ভাবে বড় হলেও ওর মানসিক অবস্থা এখনো ছোট বাচ্চাদের মতোই আছে। সৎ মা আর মামাদের অত্যাচারে সে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তো আয়শারে দেখতে তো কোনো সময় এরকম মনে হয় না। আমি ব্যবসায়িক কাজে 2 মাস দুবাই ছিলাম, আর এই সুযোগে আমার দ্বিতীয় স্ত্রী ও তার ভাই মিলে আমার মেয়েকে হারিয়ে যাওয়ার নাটক সাজায়। অনেক সন্ধান করার পর আমি ওকে আজ খুঁজে পেয়েছি। এখন যদি আপনারা অনুমতি দেন, তাইলে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় ফিরতে চাই। আপনার মাইয়া যেমন চাইবেন তেমনই হইব। মা আশা, আশা, মা চল আমরা এখন ঢাকায় রওনা হব। না, আমি ঢাকা যাব না, আমি আমার মায়ের সাথে থাকবো। পাগলামি করিস না মা। দেখো বাবা, তুমি যদি আমার উপর জোর করো তাহলে এবার আমি কিন্তু সত্যি সত্যি হারিয়ে যাব। তুই এখানে কেন থাকবি? আমি তোর বাবা, তুই আমার সাথে চল। ভাইজান, আয়শা যেমন আম ঘরে পাইয়া হাসি খুশি রইছে, আয়শারে পাইয়া আমরাও খুশি। আপনি যদি চান তাইলে তাইলে আয়শারে আমি আমার পোলা খালেদের লগে বিয়া দিয়া আমার সংসারে সারা জীবনের লেগে রেখে দিতে চাই। কিন্তু আপা, আমার মেয়ে তো সংসারের কিছুই বোঝে না, আপনারা কিন্তু অল্প দিনই হাঁপিয়ে যাবেন। শুনেন ভাইজান, আমার কিন্তু মানুষ চিনতে ভুল হয় না। আপনার মায়ের জীবনে সবচাইতে বেশি যেটা দরকার, ভালোবাসার যত্ন। আয়শা যদি ভালোবাসার যত্ন পায়, এই দুনিয়াতে ওর চেয়ে লক্ষ্মী মাইয়া আর একটাও হইব না। তুই থাকবি এবারই বউ হয়ে? বাবা খালে, আমার এই সহজ সরল মেয়েটাকে তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আল্লাহ পাক রাব্বুল আলামিন শবে বরাতের রাতে আপনার মেয়েকে আমার জীবনে পাঠিয়েছেন। আপনার মেয়েকে আমি আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নিলাম। আলহামদুলিল্লাহ, তাইলে তার কোনো কথাই নাই। এখন তাহলে একটা ভালো দিন দেখে
আমার মেয়েকে পাকাপাকি ভাবে আপনার পরিবারে নিতে চাই। দেখলি তো ভাইয়া, আল্লাহ যার ভাগ্যে যেটা রাখে সেটা কেউ কখনো ছুটাতে পারে না। আয়েশা ভাবি আমাদের এখানে অতিথি হয়ে না, বউ হিসেবে এসেছিল। আমি সব সময় দোয়া করি আল্লাহ যেমন তোমার কপালে এক লগে লিখে রাখছে, তেমনই যেন তোমার সব সময় আল্লাহ সুখে রাখে।